ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যে নবী মেষ চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। ক্বালা আসহাবুহু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি জবাব দেয়, কুনতু আরআহা আলা তারারিত লি আহলি মক্কা, আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম। আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম। তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে, কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে। আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে, মেষ চড়াইতাম, এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা, এটা যত কষ্টকর হোক, এটা যদি হালাল হয়, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের বর্ণনা। আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আইয়া আকুলা মিন আমালি ইয়াদিহি, কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না। কোন মানুষ নিজের হাতের, নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য, পবিত্র খাদ্য, এত উত্তম খাদ্য আর মানুষ খায় না। মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি। পরে কি দেখেন, ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন। এর মানে নবী দাউদ নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন। এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন, আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা হালাল খাদ্য সঞ্চয় করা, এটা হলো সবচেয়ে উত্তম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজের হাতে কামাই করতেন, এই সঞ্চয়িত অর্থ দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। বুখারী শরীফে 2074 নম্বর হাদিসে বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, লা ইয়াহতাকিল আহাদুকুম ফিতনাতান আলা ওয়াজহিহি ফাইন্নাহু মিন ইতিকাফিল মা'সিয়াতি। শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার সুস্থ আছে, 3 নাম্বার কয়দিনের খাবার। নবীজি বলেন, কান্নামা হিজাত লাহু দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে।
হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন, আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা, এটা তোমরা খাও, পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا, নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল করো আর কিছু অংশ তোমরা হারাম করছো। এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহু আযিনা লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। على الله تفترون, নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও। এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও। আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসেবে গ্রহণ করি, হারামকে হারাম হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবী। اللهم لك الحمد والشكر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. أبو هريرة رضي الله تعالى عنه البرنا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলা নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালি মা আখাযা মিনহু, মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে এসে উপার্জন করে। আমিনাল হালালি আমিনাল হারাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না, হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না, পকেটে আসলেই হয়, হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না। এই যুগ নবী বলছে আসবে, আপনারা বলেন এটা কি আসবে? تخريج شرح السنة كتاب, এই
নম্বর বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এবার যেটা বলবো তোমরা কেমন দিয়ে শোনেন, কি দেখেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিরকাউ রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। হারাম পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আজকে যদি বিলম্ব হয় কারণ আমি কিছু গুনাহ করছি, গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে। ফাযাকারতু যালিকা ইবনে ওমর, আমি এই গুনাহগুলো আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইছি। আব্দুল্লাহ ইবনে ওমর জানার পর বললেন, কি কি গুনাহ করছো বলো। তো আমি বললাম কাযা ওয়া কাযা, ওই গুনাহ। ইবনে ওমর বললেন, লাইসা হাযিহি মিনাল কাবাইর, তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরা গুনাহ না। প্রধানত প্রধান কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুনাহ 9টা। বলেন কয়টা? এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকসফুল মুহসানা, সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। কি করা বলেন তো? এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া ইলহাদুন ফিল মসজিদি, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনার নাফরমানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা, এটাও ভয়ঙ্কর 9 অপরাধের অন্তর্ভুক্ত। আপনি খারাপ আচরণের কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা। এই 9টার মধ্যে আকলুর রিবা, দেখেন সুদ খাওয়া আছে, বলেন সুদ খাওয়া আছে। তাহলে সুদের কথাটা এইখানে আনলেন। সহিহ বুখারীর 766 নাম্বার হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরের সিরিয়ালে আকলুর রিবা, সুদ খাওয়ার কথা বলেছেন।
কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া। তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ, এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আমরা সবাই গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।